নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব দই কাতলা। আর দই কাতলার জন্য 4 পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছে নুন লাগিয়ে রেখে দিয়েছি, কিন্তু হলুদ দিইনি একদমই, কারণ দই কাতলাটা দেখতে সাদা হয়, তার জন্য কিন্তু আমি এর মধ্যে হলুদের ব্যবহার করছি না। কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে মাছটা না লেগে যায়। কারণ কাতলা মাছটা খুব হালকা করে ভাজবো, আর তাড়াতাড়ি উল্টাতে হবে আমাকে, তার জন্য কিন্তু এখানে আমি নুনটা দিয়েছি। এইভাবে নুন দিয়ে মাছ ভাজলে মাছ কিন্তু একদমই কড়াইতে লাগে না। আর দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম হালকা করে কিন্তু মাছগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু দই কাতলা খেতে খুব ভালো টেস্ট হবে। আর আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে রাখছি একটা প্লেটে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি একটা ফোড়ন দেব। এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলা বলতে এর মধ্যে একটা দারচিনি দিয়েছি, 2টো লবঙ্গ আর 2টো দিয়েছি এলাচ। মশলাটার গন্ধ খুব ভালো করে বেরালে, যে ফোড়নটা দিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, দেখলে শিলপাটায়, পেঁয়াজটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে আর একটা মশলা করব, সেটা হলো আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটাকেও আমি শিলপাটাতে বেটে নেব। এবার দেখো, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবার একটু কষাতে থাকলাম। আবারও আমি আর একটা মশলা কিন্তু করে নিচ্ছি, এটা ভাজা হতে হতে। দেখো, এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি মৌরি, 1 চামচ নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়েছি 14-15টা মতো ভাঙা কাজু। এটাকেও আমি কিন্তু শিলপাটাতে বেটে নেব। জানো তো, আগেকার দিনে মা ঠাকুমারা কী করতো, শিলপাটা বেটেই রান্না করতো, আর তাতে কিন্তু রান্নার স্বাদ হতো দ্বিগুণ। আজকে কিন্তু আমি সেটাই করলাম, পুরো রান্নাটাই শিলপাটাতে বেটে করছি, দেখি কেমন হয় টেস্টটা। আর বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও একদিন কিন্তু ট্রাই করতে পারো শিলপাটায় বেটে। এবার দেখো, আমি এখানে প্লেট ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা কষাতে ভালো করে বেশ কষিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষাবো। যতক্ষণ না মশলাটার ভেতর থেকে তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটা কষাবো। খুব বেশি কিন্তু আমি মশলা দিইনি, তোমরা দেখতেই পেলে। এবার আমি একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়েছি, দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে, দেখাই যাচ্ছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দইটাকে দিয়ে দেব। দই দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জল। খুব বেশি জল দেবো না, দই কাতলা একটা সুন্দর গ্রেভি হবে। তো তার জন্য আমি এখানে 1 কাচের বাটি জলই কিন্তু দিয়েছি। ওই ধরো 1 কাপই জল হবে। জলটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে যাতে মশলার মধ্যে ভালো করে চুবিয়ে যায়, মানে ডুবে থাকে, তার জন্য আমি ভালো করে মশলাগুলোকে মাছের মধ্যে এপিট ওপিট করে দিয়ে দিলাম। এবার আমি এখানে 5-7 মিনিট মতো একটু চাপা দিয়ে রাখবো। আর চাপা খোলার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট একটা দারুণ কিন্তু মানে মাছের কালার এসে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর। আমার এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করো। এবার নামানোর সময় আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ঘি। ব্যাস, আমার রেসিপি একদম রেডি। আর আমার রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো বন্ধুরা, তাহলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটু আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা। আর এই রেসিপিটা গরম গরম ভাতে খেতে জাস্ট বন্ধুরা দারুণ লাগে। তো চলো বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো। টাটা।